हेलो एवरीवन, आज के आमी कोटशिला गर्ल्स हाई स्कूल सेकेंड सामेटिव एवोल्यूशन 2025 सब्जेक्ट मैथमेटिक्स क्लास 10 तुम्हारे समय रयेछे 1 घंटा 30 मिनट फुल मार्क 40। आज के आमी तुम्हादेर এই অঙ্ক কোশ্চেনটি বা প্রশ্নপত্রটি আমি আজকে আলোচনা করব। তো তোমরা একে একে দেখে নাও। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগ, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 1:2 1/2 1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? অ্যান্সার এ। এই দ্য কারেক্ট অ্যান্সার। নম্বর 2, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 4:9, তাদের আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে বি। ইজ দ্য কারেক্ট অ্যান্সার 3:2। 3 দাগে আছে x ভেরিয়েশন y এবং y সমান 8 যখন x সমান 2 হলে y সমান 16 হলে x এর মান কত হবে? এটার অ্যান্সার হবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 4। অ্যান্সার হবে 4। আবার চলে আসি 4 দাগে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ADC 120 ডিগ্রি হলে কোণ BAC এর মান কত হবে? অ্যান্সার হবে সি 30 ডিগ্রি। 5 নম্বরটা দেখে নিই। S² সমান x সমীকরণটির সমাধান সংখ্যা হলো এ। অ্যান্সার হবে এ। এই দ্য কারেক্ট অ্যান্সার, একটি হবে সমাধান, একটি সংখ্যা। 6, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর AB/DE সমান BC/FD সমান ACEF হলে অ্যান্সার হবে সি। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোণ বি সমান কোণ ডি। শূন্যস্থান পূরণ করে লেখো। এগুলো তোমাদেরকে করে দিয়েছি, একে একে তোমরা মিলিয়ে নাও। আর যত সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো এই প্রশ্নগুলি লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই। আর যারা যাদের ভুল হয়েছে তারা মিলিয়ে নাও। শূন্যস্থান পূরণ করো। অর্ধবৃত্তস্থ কোণ মানে আমরা কত জানি? 90 ডিগ্রি। আমাদের কোচিংয়ে যারা পড়ো তাদেরকে অবশ্যই আমি সবাই এগুলো বলে দিয়েছি। যারা যারা আমাদের কোচিংয়ে এখনও পর্যন্ত আসতে চাইছো তোমরা আসতে পারো। এখনও আমি তোমাদেরকে সিলেবাস কমপ্লিট করে দেব। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তার দৈর্ঘ্য কত সেমি হবে? 28.27 ঘন সেমি। 3 দাগে চলে আসি। দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি ড্যাশ হয় এবং অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। কোণগুলি সমান হয় আর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। সত্য মিথ্যা। 3 দাগে চলে আসি। এ ও বি ব্যস্ত ভেদে থাকলে A/B সমান ধ্রুবক হবে। এটা আছে সত্য। 2 এর দাগে 3টি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। এটা ঠিক, এটা হবে সত্য। 3 এর দাগে দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম। এটা হবে মিথ্যা। 4 এর দাগে চলে আসি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। মিথ্যা। 4 দাগে দেখে নাও তোমরা, এগুলো একটু বড় কোশ্চেন। এগুলো আমাদের কোচিংয়ে যারা যারা পড়ে তাদেরকে আমি বলে দিয়েছি। আর তোমরা যদি এরকম আরও অ্যান্সার করি তো আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে পারো।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছি, এখানে 5টি। আমাদের যারা কোচিংয়ে যারা পড়ে তারা অবশ্যই করতে পেরেছো। আশা করি তোমাদেরকে এগুলো শেখানো হয়েছে। এবার চলে আসি পরের পেজে চলে আসি। 5-এর দাগের দিয়েছে, যে কোনো একটি করতে হবে। একটি প্রশ্নে দেখে নাও একে একে। 6-এর দাগেও একটি করতে বলেছে, এখানে বেদ দিকে এসেছে অঙ্ক। 7-এর দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এগুলো তোমরা প্রমাণ করতে পেরেছো। আমাদের কোচিংয়ে যারা পড়ো অবশ্যই আশা করি তোমাদের ভালো পরীক্ষা হয়েছে। আর দেখে নাও। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটি যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা করি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর একটু সাপোর্ট করো আমাদের ছোট্ট ক্ষুদ্র চ্যানেল, এটিকে আরও উপরে নিয়ে যায়। আর তোমাদের আমি কথা মতো অনেক সাহায্য করব। আর তোমাদের এবিটিএ যখন এবার বের হবে, আর সব কিছু আমি সমাধান করে দেব। আরও ইম্পর্টেন্ট আরও সাজেশন নিয়ে আসবো তোমাদের কাছে। আরও নতুন সাজেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। আর তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে ওরাও এই প্রশ্নগুলোর উত্তর পেতে পারে। দেখে নাও কোটশিলা গার্লস হাই স্কুলের, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও। আর এতক্ষণে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর ততক্ষণ একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ ভালো ও সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।